দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে 20/9/2024 2011 খ্রিস্টাব্দের টেট পাস ক্যান্ডিডেটদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে। এই নোটিফিকেশনের বিষয়বস্তু হচ্ছে ইস্যুয়েন্স অফ ডুপ্লিকেট টেট সার্টিফিকেট টু দ্য অ্যাপ্লিক্যান্টস ইন কানেকশন উইথ টিচার এলিজিবিলিটি টেস্ট 2011, অর্থাৎ 2011 খ্রিস্টাব্দের টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট পাস সেই সমস্ত ক্যান্ডিডেট যারা ডুপ্লিকেট টেট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্য এই বিজ্ঞপ্তির ডেট হচ্ছে 20/9/2024। আরও যেটা বলা আছে সেটা হচ্ছে দিস ইজ টু নোটিফাই দ্যাট দ্য ক্যান্ডিডেটস হু সাবমিটেড অ্যাপ্লিকেশনস ফর ডুপ্লিকেট টেট সার্টিফিকেট ইন রেসপেক্ট অফ টিচার এলিজিবিলিটি টেস্ট 2011 will be issued the same with effect from 24/9/2024 to 30/9/2024 on all working days। অর্থাৎ 2011 খ্রিস্টাব্দের টিচার এলিজিবিলিটি টেস্টে পাস সেই সমস্ত ক্যান্ডিডেট যারা ডুপ্লিকেট টেট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে এই ডুপ্লিকেট টেট সার্টিফিকেট প্রদান করা হবে 24/9/2024 থেকে 30/9/2024 পর্যন্ত অন অল ওয়ার্কিং ডেজ, সমস্ত ওয়ার্কিং ডেজগুলিতেই কিন্তু এই সার্টিফিকেট প্রদান করা হবে। দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু কাম টু দিস অফিস অ্যাট দ্য অ্যাবাভ অ্যাড্রেস অ্যালং উইথ অরিজিনাল টেট অ্যাডমিট কার্ড, photo identity proof and receipt copy of application submitted at this office or regional offices to collect the duplicate TET certificate within 11 AM to 3 PM during the aforesaid period। অর্থাৎ ক্যান্ডিডেটকে উপরে উল্লিখিত যে অ্যাড্রেস যে ঠিকানা দেওয়া আছে, অর্থাৎ এই যে এখানে দেখছেন দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচারিয়া সদন, এই ঠিকানায় পৌঁছে যেতে হবে। যে সমস্ত ডকুমেন্টস তাদেরকে নিয়ে যেতে হবে সেটা হচ্ছে অরিজিনাল টেট অ্যাডমিট কার্ড, ফটো আইডেন্টিটি প্রুফ এবং অ্যাপ্লিকেশনের রিসিপ্ট কপি এই ডুপ্লিকেট টেট সার্টিফিকেট সংগ্রহ করার জন্য। সেটা টাইমটা কটার মধ্যে, টাইম বলে দেওয়া আছে সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত। অর্থাৎ এই টাইমের মধ্যে আপনাকে উপরে উল্লিখিত যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসে অরিজিনাল টেট অ্যাডমিট কার্ড, ফটো আইডেন্টিটি প্রুফ এবং রিসিপ্ট কপি নিয়ে আপনাকে হাজির হতে হবে। দ্য ক্যান্ডিডেটস মে অলসো সেন্ড দেয়ার অথরাইজড রিপ্রেজেন্টেটিভ who will have to bring all the aforesaid documents along with a separate authorization letter from the candidates and photo identity proof of his own। অর্থাৎ ক্যান্ডিডেট যদি নাও যেতে পারে তাহলে সে তার একজন অথরাইজড যে প্রতিনিধি, অর্থাৎ ক্যান্ডিডেট তাকে প্রতিনিধি হিসাবে পাঠাবেন, কিন্তু তার কাছে যে সমস্ত ডকুমেন্টসগুলো থাকতে হবে সেটা হচ্ছে ক্যান্ডিডেটের কাছ থেকে পাওয়া অথরাইজেশন লেটার এবং একটা ফটো আইডেন্টিটি প্রুফ। তাকে কিন্তু যে ক্যান্ডিডেট আছেন তার কাছ থেকে যে ক্যান্ডিডেট প্রতিনিধি যাকে পাঠাবেন তার কাছে থাকতে হবে। অ্যান অ্যামাউন্ট অফ ₹1000 only will have to be deposited in cash towards charge for collecting duplicate TET certificate। এই ডুপ্লিকেট টেট সার্টিফিকেট সংগ্রহের জন্য কিন্তু 1000 টাকার একটা অ্যামাউন্ট আপনাকে লাগবে চার্জ হিসেবে। ডুপ্লিকেট টেট সার্টিফিকেট উইল বি ডিস্ট্রিবিউটেড অ্যাকর্ডিং টু দ্য স্কেডিউল অ্যানেক্সড হেয়ারউইথ। ডুপ্লিকেট টেট সার্টিফিকেট প্রদান করা হবে যে সময়সূচি অথবা যে সময় দেওয়া আছে সেই সময়ের মধ্যে। আরও একটা গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমরা উপরে হারিয়ে এসেছি সেটা হচ্ছে ইফ অরিজিনাল টেট অ্যাডমিট কার্ড ইজ লস্ট দ্য অরিজিনাল জিডি কপি অফ দ্য কনসার্নড পুলিশ স্টেশন মাস্ট বি প্রডিউসড। অর্থাৎ আপনি যদি অরিজিনাল টেট অ্যাডমিট কার্ডটাকে হারিয়ে ফেলেছেন তাহলে কিন্তু যে জিডি অর্থাৎ জেনারেল ডায়েরি কপি আপনার কনসার্নড পুলিশ স্টেশনের সেটা কিন্তু আপনাকে সাবমিট করতে হবে।